মেরেছ কন্যায় অবতার হতভাগ্য জীবের লাগি উদয় যে হয়েছে হতভাগী জীবের লাগি উদয় যে হয়েছে হতভাগ্য জীবের লাগি হতভাগ্য জীবের ধন্য কলিযুগ ধন্য শ্রী চৈতন্য আমার দয়াল প্রভু হরিনামের তরণে নিয়ে এসেছে। কেন না কলির হতযুগকে পার করা হচ্ছে, আর সেই তরণকে পার করার জন্য ডাকছেন। কে ডাকছে? কে যাবি তোরা আয়, এসে ডাক। আমার দয়াল প্রভু তরণী নিয়ে দাঁড়িয়ে আছে। ডাকছে, কিন্তু ডাকছেন কে? সে আর কেউ নয়, সে হচ্ছে আমাদের ঘরের ছেলে প্রভু দেবতা, আমাদের ঘরের ছেলে। এই বীরভূমে জন্মেছে আমাদের ঘরের ছেলে, সেই প্রভু নিত্যানন্দ ডাকছে, তোরা কে যাবি আয়। ধন্য কলিযুগ ধন্য, কলিযুগকে বললেন ধন্য। দেখো কলিযুগের কত দোষ, কলিযুগের কত দোষ। এক কথায় বলতে পারেন দোষের সাগর, দোষের সমুদ্র এই কলিযুগ। কলহময় প্রবঞ্চনাময় এই যুগ, এত কলহ এত প্রবঞ্চনা, হিন্দু কবি তুলসীদাস বললেন এই কলিযুগে সাজ কহত মারা লাট্টা ঝুটা সে জগৎ ভুলায়, গলি গলি গোরস নাবিকায় সুরা বৈঠল বিকার। হরিব কত দোষ কলিযুগে, সাজ কহত মারা লাট্টা। এই কলিযুগে যদি সত্যি কথা বলা হয়, যদি সত্যি কথা বলা হয় তাকে মার খেতে হয়। ঝুটা সে জগৎ ভুলায়, মিথ্যা কথা বললে কত ভুলে যায়। মিথ্যা কথা বলুন কত বন্ধু বান্ধব আসবে, সত্যি কথা বললে তার কাছে কেউ আসবে না। এই তো কলিযুগ, গলি গলি গোরস নাবিকায়, রাস্তায় রাস্তায় যদি দধি দুগ্ধ নিয়ে চিৎকার করে ডেকে বেড়ায়, দধি নেবে
দই নেবে গো কেউ আসে না। দুধ বিক্রি করতে এলেও কেউ আসে না। আর সুরা বৈঠল বিকার। কোথাও যদি আগে ঝোপের অন্ধকারেও থাকে, মধুর সন্ধানে যেমন মৌমাছি ছুটে যায়, তদ্রূপ ওই সুরার আশায় দেখবেন সুরা মামিরা ছুটছে। তাই গৌর হরি হরি। এই তো বলি গৌর। আরো বললেন কি গোপনে মুক্তা বসে বাছরা করে ভুখা শালা সম্পত্তি কর সখিলা পাপ কো না গেলে এই গলিতে কাভি দহন করে দুধটা খাওয়ার কথা কার না বাছুরটা খেতে দেয়। আর সেই দুধ খাচ্ছে কে? দেখবেন ভালো ভালো ঘরে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এখন এ আমার কথা নয়, তুলসী দাস বলেছে কুকুরকে খাওয়াচ্ছে। ভালো ভালো কুকুরি পুষে রেখেছে সানা সামগ্রী কাচ্ছ শ্বশুর বাড়ি সারা শ্বশুরতে আসে ভালো ভালো খাবার আসবে, কিন্তু ঘরে যে একটা বৃদ্ধ পিতা একটা বৃদ্ধ মাথা আছে তার ছোট একটা সুখার এই তো কলিযুগ। যাদের জন্য পৃথিবীতে এলাম, যাদের জন্য শুক্লরে ভুবনে দেখলাম যাদের সেই বৃদ্ধ পিতা মাতাকে এক মুষ্টি অন্নের জন্য এই কলিযুগে কিন্তু কলিযুগ এই জগতে যদি আছে দরদি কেউ আছে, মায়ের মতো দরদি এই জগতে মায়ের মতো দরদি আছে। যত বন্ধু বান্ধব থাকো, আত্মীয় স্বজন থাকো, কিন্তু আমার মায়ের মতো দরদি আজ এ ভব সংসারে, এ ভব সংসারে মায়ের মতো দরদি কোথাও পাবে না। মায়ের মতো দরদি নাই। কোনো কর্মের জন্য বাইরে আছে, বিদেশে আছে, চাকরি করছে, অনেক দূরে আছে,
সেই সন্তান যদি সেখানেও কষ্ট পায়, দেশের লোক না জানিবে, জানে আমার মাই গো, জানে আমার মা। সেই মা এই কলিযুগে একটা ধনের জন্য তো কলিযুগের এত দোষ, এত দোষ, তবু বললে ধন্য ধন্য কলি। এই কলিযুগ ধন্য কেন? এত দোষ তবু কলিযুগ ধন্য কেন? এই কলিযুগেই আমার গৌর হরি অবতীর্ণ হয়েছে। হৃদয় গৌর হরি বল। আমার এই যুগেই তো হয়েছে। তাই আমি ভক্ত প্রভু নিত্যানন্দ আমার ডাকছেন, ভাই তোমরা কি পারে যাবে? বলছে ভাই পারে তো যাব, কিন্তু আমার যে করি নেই, করি নাই। ও মা পারে যদি যেতে হয় না করি লাগে, দেখবেন যখন নৌকা থেকে পারে যাবে করি দিতে হয়। তা ভক্ত বলছে আমি যে যাবো, কিন্তু আমি তো করি নাই, আমার করি নাই। কেমন করে যাবো? বলছি শোনো, আমার যেমন ঘাট তেমনি এই ঘাটে যেতে হলে পারে যদি লাগে না, লাগে না, লাগে না, লাগে না। আমার গৌরাঙ্গের ঘাটে, গৌরাঙ্গের ঘাটে, আমার গৌরাঙ্গের ঘাটে করি লাগে না। কেন জানো না? আমার গৌরাঙ্গের ঘাটে
কেউ থাকে না, ধরা পড়ে কেউ থাকে না, থাকে না, ধরা পড়ে কেউ থাকে না, দুনিয়া শেষে পার হয়ে যায়, পড়ে কেউ থাকে और जया से पर होए जाए ओरे के থাকে না ও গো অনায়াসে পার হয়ে যায়, পড়ে কেউ থাকে না, ওই অনয়ে সে पर होए जाए চৈতন্যে ঘাটে এসে পার হয়ে যায়, তাদের ঘাটে এসে অনায়াসে পার হয়ে ওরে যায়, তাদের ঘাটে এসে অনায়াসে পার হয়ে যায়, তাদের ঘাটে এসে অনায়াসে পার হয়ে যায়, তাদের ঘাটে এসে আজ পড়ে কেউ থাকে না। বলছে ভাই আমার এই ঘাটে যদি কেউ একবার আসে আর সে করে থাকে, যারা অন্ধ আতুর সবাই পার করে দেয় গো, এমনই আমার দয়াল প্রভু জরাকেও পার করে দেয়। জরাকে পার্থক্য করা সে জরা, তার প্রভু কেমন সেই জরাদের পার করবে, আমাদের পার করবে না, না, না। জরা সেই পার্থক্যের পরে যে জরা আছে সে জরা নয়, প্রভু আমার কোন জরাদের পার করে। এই জগতে যে জন আমার আমারই করে আমারই আমার হৃদয়ে জ্বালায় জ্বলে পুড়ে জর্জরিত, জর্জরিত যে জন আমার আমার করে হৃদয় জ্বালায় জর্জরিত হয়ে আছে, আমার প্রভু সেই জলাগুলো পার করে দেয়। আর আতুরকে আতুর হচ্ছে সে যার কেউ নেই কিছু নেই, এই জগতে যার কেউ নেই কিছু নেই সেই হচ্ছে আতুর। তাহলে বলবেন আমাদের অনেকেই বাবা, অনেকেই বলে আমার কিছু নেই, আমার কিছু নেই। না না, আমাদের বলতে অনেক কিছু আছে। দেখবেন একটা ভিখারি সারাদিন ভিক্ষা করছে, দিনমণির দরজা সে দরজা করে ভিক্ষা করে, দিনমণির শেষে বলে কিনা যে চালটুকু পায় সেটা বলে আমার, বলে না বাবা? এই চালটা নিতে যাবেন বলবে এটা আমার, একটা যেকোনো বস্ত্র অঙ্গে আছে সেটাও বলবে আমার, নশ্বর দেহ সেটাও বলবে আমার, বলতে অনেক কিছু রইল গো। কিন্তু যার সব থেকে সব কিছু ত্যাগ করে শুধু গৌর গোবিন্দের চরণে আমার অর্পণ করতে পেরেছে, প্রভু আমার তাকেই পার করে দেয়। হরি বল হরি বল। তাই গৌর হরি নৌকা নিয়ে দাঁড়িয়েছে, বলছে ভাই তাহলে ঘাট ভালো, হ্যাঁ নৌকা সেও ভালো। কেমন নৌকা জানিস? খুব সুন্দর নৌকা, হরি নামের নৌকা। তবে কান্ডারিকে যেন না বলে হরি নামের নৌকা খালি। আজ হরি নামে নৌকা খালি, হরি নামে নৌকা খানে আজ শ্রী গুরু কান্ডারি আরে হরি নামে নৌকা খানে আমার শ্রী গুরু কান্ডারে কান্ডারি
হয়েছে কান্ডারি হয়েছে আজ কান্ডারি হয়েছে কান্ডারি হয়েছে আমার দয়াল গুরু কৃপা করে কান্ডারি হয়েছে আমার দয়াল গুরু কৃপা করি কান্ডারি হয়েছে কৃপা করি কান্ডারি হয়েছে দয়াল গুরু কৃপা করে কান্ডারি হয়েছে নৌকাটি হরিনামের নৌকা আর কান্ডারি হচ্ছে দয়াল গুরু তাই হরিনামের নৌকাটি যদি পার হতে হয় বলে আশ্রয় কর ভাই হরি আশ্রয় করো হরি আশ্রয় করো ভাই আশ্রয় করো ভাই আশ্রয় কর হরি আশ্রয় করো ভাই দয়াল গুরুর রাঙা চরণ আশ্রয় কর হরে দয়াল গুরুর রাঙা চরণ আশ্রয় করো ভাই দয়াল গুরুর রাঙা চরণ আশ্রয় কর ওই দয়াল গুরুর রাঙা চরণ যদি ভাব পারে যাবে হরে দয়াল গুরুর রাঙা চরণ যদি ভাব পারে ওই দয়াল গুরুর রাঙা চরণ যদি ভাব পারে হরে যাবে দয়াল গুরুর রাঙা চরণ যদি ভাব পারে হরে দয়াল গুরুর রাঙা হরে আশ্রয় করো ভাই যদি ভব পারে যাবে ভব পারে যদি যেতে হয় আগে আশ্রয় করতে হবে কাকে না দয়াল গুরু রাঙা চরণ গুরু আশ্রিত না হলে হবে না গুরু আশ্রিত না হলে হবে না আশ্রয় করতে হবে আশ্রয় কেমন জিনিস জানেন? না তুলসীদাস বললেন চলতি চক্রি সত্য দেখো কিল দেখে না কই जो किलोक मात्रते कोई करा है सबको से হরি বল হরি বল चलती जगती सब देखो किल देखे ना को चलती चक्री सबको देखो वो मान देखे चक्री चलती चक्री तक जाता मायरा देखो সবারই বাড়িতে আছে सवारी बारी आके कोई जाता नहीं कलाई भांगा जाता चलती चक्री जाता घोड़े সবাই দেখে কিন্তু কিল দেখে না কই কিলটা কোনটা না দেখবেন মাঝে একটা কাঠি দেওয়া থাকে। যেটাকে জাঠি বলে আমরা ওইটা হচ্ছে কিল অর্থাৎ কিল তা যখন দেখবেন ওই জাতাটা ঘুরছে ঘুরছে কলাই ভরে দিয়ে যখন ঘুরবেন দেখবেন কলাইগুলো বেরিয়ে আসছে কিভাবে বেরিয়ে আসছে না কলাইগুলি সব ভেঙে গেছে কিন্তু জাতাটি যখন খুলবেন দেখবেন ওই কিলোকের পাশাপাশি যে কলাইগুলি আছে মা সেগুলো কিন্তু ভাঙে না কেন না जो तिलक पकड़ के बैठा रहा है सबको से रहा है দেখবেন ওই জাতি পাশে পাশে যেগুলো আছে সেগুলি ভাঙেনি কেন ভাঙেনি গো না তিলক ধরে বসে আছে ওগো কি লাগে ধরে আর তিলক ধরে বসে আছে লাগে ধরে বসে যাচ্ছে আর যতই ঘুরবে ঘুরুক কেন তিলক ধরে বসে আছে ওগো যতই ঘুরবে না কেন যাতার ঘেঁষা লাগবে না ও যতই ঘুরবে না কেন তার হেসনা লাগবে
যতই ঘুরবেন ঘুরুন, আর কিন্তু ঘেঁষাটি লাগবে না, মায়ার ঘেঁষা লাগবে না। একবারে যদি চরণ আশ্রিত করতে পারি, যতই ঘুরবে ঘুরুন, দেখবে না কিন্তু মায়ার ঘেঁষা লাগবে। তাই আগে আমাদের গুরু চরণ আশ্রিত হবে, গুরু না করতে হবে, গুরু আমাদের করতেই হবে। অনেকে বলে বাবা এখন তো বয়স হয়নি, একটু বয়স হোক, এখন এই সবে মাত্র ছেলেরা পড়াশোনা করছে, কেউ কি বলতে পারবেন যে আমি বয়স আমার হবে, আমি 100 বছর বাঁচবো? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? তবু বলছে এখন বয়স হয়নি, একটু হোক। কার বয়স কখন হয়ে যাবে কেউ জানে না। বলছে কেউ 5, কেউ 10, কেউ বা 50, কেউ কেউ মাতৃগর্ভে হয়ে যায় বিনাশ। কেউ দেখবেন 5 বছরেই চলে যাচ্ছে, কেউ 10 বছরেই যাচ্ছে, কেউ বা 20 বছরেই যাচ্ছে, কেউ বা 50 বছরেও যায়, আবার কেউ কেউ মাতৃগর্ভেই বিনাশ হয়ে যাচ্ছে। পৃথিবীর আলোটা দেখতে পাচ্ছি। এই তো জন্ম, এই তো জন্ম, আমরা বুঝতে পারি না। আমার শুধু আমার আমার করে বেঁচে আছে, এক তো পারে ঘাটে যেতে হবে। যেদিন পারেনি ঘাটে গিয়ে সেদিন তো প্রভু আমাদের পরিচয় দিবে। মেতে আছি আমার, কিন্তু যেদিন চলে যেতে হবে এই ভব সংসার ছেড়ে, সেদিন বিদায় বেলা রেখে যাব আমি। বিদায় বেলায় যেদিন চলে যাব, যাবার আগে দেখবেন দুটি নয়ন ঝরে। যদি কেউ লক্ষ্য করেন, যখন যাবার আগে দুটি নয়নের বাড়ি ঝরে, আমারে বলি মায়া কেটে যাচ্ছে গো, মায়া কেটে যাচ্ছে। মায়া কাটে, তখন মনে মনে করে কৃপা করে তুমি আমাদের এত সুন্দর একটা সেই দেহটা পেয়ে অকারণে কাটিয়ে দিল। তখন মনে হয় তখনই মনে হয় যাবার বেলা রেখে যায় আমি ব্যথা ভরা আখি জল, ব্যথা ভরা
অভয় আগে যা সেদিন আখি ভরা জল রেখে যেতে হয় বিদায় বেলায় এটাই ভাবতে হয় জানি না জানি না জীবনে আরে কি গো দেখা জানি না যাদের এত ভালোবাসি আমার স্বামী আমার কন্যা আমার আত্মীয় আমার পরিজন তাদের সঙ্গে কি আর দেখা হবে আর দেখা হবে এত সুন্দর জন্ম করে হেলাই হেলাই কাটিয়েছি আর হয়তো দেখা হবে না। জানি না আমি ও গো বহু গো জানি না জীবনে আর হবে কি গো দেখা কে বা মোছাবে আখি জল কে বা মোছাবে হরিবল হরিবল নাই গৌর হরিবল রেখে যায় ব্যথা ভরা আখি হরিব আগে যা সেদিন যাবার বেলায় শুধু আখি জল ঝরবে গো। ওই গাই রেখে যাব গাই গৌর হরি হরিব তাই বললে ভাই আমার ঘাট খুব ভালো ঘাট হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি শ্রী গুরু কান্ডারি কীর্তন মেরমান তুবাহু পসারি দুবাহু মশারি যদি একবার দুটি বাহু তুলে আমার গৌরাঙ্গের ঘাটে সে কেউ একবার দাঁড়াতে পারে গো আমার গৌর হরিটাকে অনায়াসেই পার করে দেবে। কেউ পড়ে থাকে না সর্বজীব হইল পার নামের বাতাসে রামের বাতাসে ওরে আর রহিল লোচন আপন করে মদসে আপনি করে মনসে সর্বজীব হইল পার সবাই যে আসছে সেই পার হয়ে যাচ্ছে লোচন দাস এক পাশে বসে আছে পড়িয়া রহিল লোচন ভদ্রতা এক পাশে বসে আছে। সবাই পার হলো কিন্তু আমি পার হতে পারলাম না এক ভক্ত বলছে ভাই ও লোচন সবাই পার হলো তুমি কেন পার
লোচন বলি আমি কেন পারে হতে পারে না জানি জানে আমি যে মঞ্চ বেঁধে বসেছিলাম আমি যে মঞ্চ বেঁধে বসেছিলাম মঞ্চ বেঁধে বসেছিলাম আমি যে মঞ্চ বেঁধে বসেছিলাম মানে আমি মঞ্চ বেঁধে বসেছিলাম অভিমানে। বড় গরম করে তাইতে আমি মনে রহিলাম আমি অভিমানে বড় রে আমি যে অভিমানে গৌরবে করে অভিমানে বলতে তাই বদিয়ার হিরলোচন আপনি করে মনসে আপনে করে মন সে আরে আপন করে মন সে। আরে পরে রইল আপন করে মন সে। আপন কর্ম দোষে রে পরে রইলা আপন কর্ম দোষে পরে রইল আপন কর্ম দোষে রে আপন কর্ম দোষে রে
আপন করে মদোষে করে রইলা আপন কর্ম দোষে আর মোরে আপন করে মদোষে আজ করে রইলা আপন করে মদোষে আরে পরে রইল আপনি করে মদোষে আজ করে রইলা আপন করে